অন্তরের ভিতরে মুহাব্বত থাকতে হবে। আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, হজে যাওয়ার তৌফিক দাও। সব সময় দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। কোরআন নাড়তে থাকেন, ভিতর থেকে দরজা খুলবে কি খুলবে না এটা আপনার কোনো ব্যাপার না, আপনি কোরআন নাড়তেই থাকেন। কোনো বান্দার বাসার সামনে গিয়ে যদি বারবার আপনি কোরআন নাড়তে থাকেন, ভিতর থেকে যদি দরজা খুলে না দেয়, বারবার যদি আপনি কোরআন নাড়তে থাকেন, একবারে রাগ কইরা হইল দরজাটা খুলে দেবে, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। কতক্ষণ ঠিক কিনা? আরে রাগ কইরা দরজা খুলুক আর খুশি হইয়া দরজা খুলুক, তাতে আমার কিছু আসে যায় না। দরজা তো খুললো, আমি তো ভিতরে প্রবেশ করতে পারলাম। এভাবে আপনিও বারবার আল্লাহর কাছে মুহতাজ হইয়া দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। টাকার জোরে কেউ মক্কা মদিনা সফর করতে পারে না, টাকার জোরে কেউ মক্কা মদিনা সফর করতে পারে না। ব্যাংকক গিয়া সকালবেলা নাস্তা খেতে পারবে, লন্ডন আমেরিকা প্রত্যেক বছর দৌড়াতে পারবে, আল্লাহ যদি কবুল না করে মক্কা মদিনা যেতে পারবে না। কারণ ওইটা হলো দামি জায়গা, ওটা হলো নিরাপদ শহর। কিয়ামতের আগে আগে দাজ্জালের আবির্ভাব হবে, এত পরিমাণ দাজ্জাল হবে, তামাম পৃথিবীটা দখল করে নেবে। তামাম পৃথিবীর সব জায়গায় দাজ্জাল থাকবে, ইয়াজুজ মাজুজ থাকবে, কিন্তু মক্কা মদিনা হেরেমের ভিতরে দাজ্জালও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীর মতো মুস্তাজাবুদ দাওয়াত কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এই নবীও চোখের পানি ছেড়ে দিয়ে আপন চাচা আবু তালেবের জন্য দোয়া করেছে, কিন্তু দোয়া কবুল হয় নাই। নবী বড় পেরেশান। জিবরাইল আইসা সান্ত্বনা দিয়া শুনে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি দোয়া করলে কাজ হবে না। যার জন্য দোয়া করতেছেন তাকে আল্লাহর দরবারে মুহতাজ হইতে হবে, সে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। যদি আবু তালেব একবার আল্লাহর কাছে হেদায়েত চাইতো, আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিত। নবী 1000বার দোয়া করার পরও দোয়া কবুল হয় নাই, কারণ আবু তালেব হেদায়েত চায় নাই। এই জন্য বলতেছি, আপনি আমি যদি মক্কা মদিনার জন্য পাগল না হয়, যেতে যদি না চাই, জোর করে আল্লাহ নিবে না। অর্থ সম্পদ হাজারো থাকলে কাজ হবে না, বাইতুল্লাহর মুহাব্বত অন্তরে থাকতে হবে। আর বারবার আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বারবার যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আপনার পকেটের ভিতরে টাকা নাই, কিন্তু টাকাওয়ালা দুনিয়াতে অভাব নাই, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, দেখবেন আল্লাহর বান্দাকে, ধনীমান বান্দাকে ধাক্কা দিয়া পাঠিয়ে দেবে। আমার অমুক বান্দা আমার ঘরে আসতে চায়, আমার মেহমান হতে চায়। হাজী সাহেব মানে কার মেহমান? হাজী সাহেব মানে কার মেহমান? হাজী সাহেবকে দউফুর রহমান বলা হয়, আল্লাহ তাআলার মেহমান। ধনী বান্দা ধাক্কায়া পাঠাই দিবি আপনার কাছে, যাও আমার অমুক বান্দাকে হজের ব্যবস্থা করে দাও। এরকম অনেক আলেম ওলামাকে দেখা যায় ঠিক মতো বাজার করতে পারে না, ঠিক মতো খেতেও পারে না,
কিন্তু দেখা যায় এই আল্লাহর বান্দা প্রত্যেক বছর হজের মৌসুমে হজে দৌড়ায়, সুবহানাল্লাহ বলে। এরকম আমার জানা মতে কয়েকজন আলেমের সাথে আমার ভালো সম্পর্ক, প্রত্যেক বছর হজে যায়, কিন্তু আল্লাহর বান্দা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে, কওমি মাদ্রাসায় পড়ায়, 10-12 হাজার টাকা বেতন পায়। 10-12 হাজার টাকা বেতন পাইয়া এই বাজারে চলা তো বড় কঠিন, কিন্তু এই আল্লাহর বান্দা প্রত্যেক বছর হজে যায়। দোস্ত কিভাবে হজে যাও? আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে হজে নাও। কেমনে কেমনে জানি অমুক বান্দা ইসা বলে, হুজুর নিবন্ধন করিয়া ফালান, সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে মুহাব্বত থাকতে হবে, আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, হজে যাওয়ার তৌফিক দাও। সব সময় দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। করা নাড়তে থাকেন, নাড়তে থাকেন, ভিতর থেকে দরজা খুলবে কি খুলবে না এটা আপনার কোনো ব্যাপার না, আপনি করা নাড়তেই থাকেন। কোনো বান্দার বাসার সামনে গিয়ে যদি বারবার আপনি করা নাড়তে থাকেন, ভিতর থেকে যদি দরজা খুলে না দেয়, বারবার যদি আপনি করা নাড়তে থাকেন, একবারে রাগ কইরা হইল দরজাটা খুলে দেবে, আপনি ভিতরে প্রবেশ করতেও পারবেন। কতক্ষণ ঠিক কিনা? আরে রাগ কইরা দরজা খুলুক আর খুশি হইয়া দরজা খুলুক, তাতে আমার কিছু আসে যায় না। দরজা তো খুললো, আমি তো ভিতরে প্রবেশ করতে পারলাম। এভাবে আপনিও বারবার আল্লাহর কাছে মুহতাজ হইয়া দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। টাকার জোরে কেউ মক্কা মদিনা সফর করতে পারে না, টাকার জোরে কেউ মক্কা মদিনা সফর করতে পারে না। ব্যাংকক গিয়া সকালবেলা নাস্তা খেতে পারবে, লন্ডন আমেরিকা প্রত্যেক বছর দৌড়াতে পারবে, আল্লাহ যদি কবুল না করে মক্কা মদিনা যেতে পারবে না। কারণ ওইটা হলো দামি জায়গা, ওটা হলো নিরাপদ শহর। কিয়ামতের আগে আগে দাজ্জালের আবির্ভাব হবে, এত পরিমাণ দাজ্জাল হবে তামাম পৃথিবীটা দখল করে নেবে। তামাম পৃথিবীর সব জায়গায় দাজ্জাল থাকবে, ইয়াজুজ মাজুজ থাকবে, কিন্তু মক্কা মদিনা হেরেমের ভিতরে দাজ্জালও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ।